আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, আমরা আমাদের ওমরার কাফেলা সাথীদেরকে নিয়ে আমরা এখন বদরের ময়দানে অবস্থান করছি। বদরের ময়দান এটা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ যে ময়দানে হয়েছিল সেটাই হলো এই বদরের ময়দান। এটাই হলো সত্য মিথ্যা পার্থক্য হওয়ার ময়দান, অর্থাৎ হয় ইসলামের বাতি এখানে জ্বলবে, না হয় ইসলাম নিভে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার দিনকে এখানে বিজয়ের মাধ্যমে শুরু করে দিয়েছিলেন বিজয়। এই জন্য এই সেই বদরের প্রান্তর, যেখানে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩১৩ জন সাহাবাকে নিয়ে এখানে হাজির হয়েছিলেন। এটা হলো রমজান, অর্থাৎ ১২ই রমজান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে রওনা দিয়েছিলেন এবং ১৭ই রমজান এখানে এই বদর প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর এই বিজয়ে এখানে কাফেরদের ৭০ জন নিহত হয়েছিল আর ৭০ জন বন্দী হয়েছিল। তা যে সমস্ত কাফের বড় বড় কঠোর কাফের ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু জেহেলের ছেলে, এরকম কঠোর বড় বড় কাফের এখানেই নিহত হয়েছিল। তা আপনারা আসলে আমাদের এই আপনারা আসলে অন্তত এই বদর এটা আপনারা জিয়ারা করে যাবেন। আসলে এটা এখানে আসলে এখনো মনে হয় যেন যে মানে সেই যুদ্ধের দামামা এখনো বাজছে এখনো। তা আসলে আমাদের ওমরার কাফেলার সাথীদেরকে নিয়ে আমরা এখানে এসেছি একটু শহীদানের কবর জিয়ারতের উদ্দেশ্যে। তো বদর প্রান্তর সেই যে আগের সেই মডেল মনে হচ্ছে এখনো যেন সেটা ফুটে উঠেছে। তো এই সেই বদরের ময়দান, হ্যাঁ এই সেই বদরের ময়দান। এখানে মুসলমানদের সংখ্যা ছিল অনলি ৩১৩ জন আর কাফেরদের ছিল ১,০০০ মোকাবেলায় ৩১৩ জন। আর এটা হলো মসজিদ আরিশ, এটা পরে বলবো। আগে এটা বিশাল বড় এরিয়া বদরের ময়দান।